পিরোজপুরে নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল আলম। মাহবুব, এই মুহূর্তে কোন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন এবং তিনি ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা তার কাছে কেমন প্রত্যাশা রাখছেন জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু পিরোজপুরের রাজনৈতিক মাঠ কিন্তু জমে উঠেছে। পিরোজপুর জেলাটি তিনটি আসন নিয়ে গঠিত এবং এই তিনটি আসনে প্রায় 10 লাখের কাছাকাছি ভোটার রয়েছেন এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 15 জন প্রার্থী। তবে এই তিনটি আসনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে আসনটি রয়েছে সেটি পিরোজপুর 1 আসন। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতের মনোনীত প্রার্থী রয়েছেন মাসুদ সাইদি। এই দুইজনের বলা যায় প্রতীক পাওয়ার পরেই কিন্তু নির্বাচনী মাঠ তারা সকাল থেকে রাত পর্যন্ত বলা যায় যে প্রচারণা তারা চালাচ্ছেন। যেমন বিভিন্ন জায়গায় গিয়ে তারা গণসংযোগ করছেন, উঠোন বৈঠক করছেন, পাশাপাশি কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু তারা তাদের নির্বাচনে ভোট সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমাদের সাথে রয়েছেন পিরোজপুর বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। আমরা তার কাছ থেকে জেনে নিব যে কিভাবে তিনি ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং কি কি ধরনের প্রতিশ্রুতি তিনি সাধারণ ভোটারদের দিচ্ছেন। জি, আমাদের একটু জানাবেন যে আপনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কিভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। ধন্যবাদ। মানুষ কথা মানার রাজনীতি চায় না, বাস্তবায়ন চায়। আর এই বাস্তবায়ন করতে গিয়ে জনাব তারেক রহমানের সেই সুর আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানে 31 দফা জনগণের সামনে হাজির করা হয়েছে। তারই আলোকে আমিও বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান। আমি দীর্ঘ 48 বছর রাজনীতি করি। সেই রাজনীতির ধারাবাহিকতায় পিরোজপুরের মানুষের যে চাহিদা, সেই চাহিদা চিহ্নিত করে আমি কিছু প্ল্যান করেছি। এক, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কর্মসংস্থানের অভাব। আমি বিশ্বাস করি এই কর্মসংস্থান তৈরি করে দিতে পারলে মানুষের আকাঙ্ক্ষা সব কিছুই মানুষের চাহিদা পূরণ হলো। এই কারণেই জি 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 ধন্যবাদ অধ্যক্ষ আলমগীর হোসেনকে। যেমনটি শুনছিলেন তার মুখ থেকে তিনি কিভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। পিরোজপুরের 3টি আসনের ভিতরে কিন্তু বলা যায় যে এক আসনেই কিন্তু সাধারণ ভোটারদের নজর রয়েছেন। এভাবেই কিন্তু প্রার্থীরা কিন্তু বিভিন্ন ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তবে কে হচ্ছেন পিরোজপুর 1 থেকে 3টি আসনের জনপ্রতিনিধি সেটি দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে 12 তারিখ পর্যন্ত। যে পিরোজপুর থেকে এই ছিল সর্বশেষ। মাহবুব, ধন্যবাদ আপনাকে।